সুদূরে মদিনার পথ যেখানে আছেন শুয়ে নবী মুহাম্মদ, আমার আপনার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন। রজব মাসের চাঁদ দেখার পর বারবার একটা দোয়া করতেন। সবাই আমার সাথে একটা বার পড়েন, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ নবী বারবার এই দোয়া করতেন, আল্লাহ এই রজব মাসে আমাদেরকে হায়াতের মধ্যে বরকত দেন, রিজিকের মধ্যে বরকত দেন, সময়ের মধ্যে বরকত দেন গো আল্লাহ। বারবার নবীজি নামাজের মধ্যে বৈশা দুই হাত উত্তোলন করিয়া রাস্তাঘাটে চলতে ফিরতে বারবার আমার নবী এই দোয়া শেখায় গেছে। আমার নবী যদি রমজান পর্যন্ত হায়াত পাওয়ার জন্য দোয়া করতে পারে, আমরা সাধারণ মুসলমান রমজান পর্যন্ত হায়াত পাওয়ার জন্য দোয়া করার দরকার আছে না নাই? কৃষক মানুষ যখন খেতে ধান লাগায়, আর এই ধান লাগানোর পরে ধানগুলি যখন ছিটে আর পাক ধরে আর পুবালি বাতাসে যখন ঢেউ খেলতে থাকে ধানের হিজাগুলি, এমন সময় কৃষক ধান ক্ষেতের সামনে গিয়া যেমন আনন্দে মনটা ভরে যায়, আর কিছুদিন পরে ধান কেটে ঘরে তুলবো, কথা কন ঠিক কিনা? রাতের অন্ধকারে মাঝে মাঝে ঘুমায় স্বপ্নেও দেখে ধান কেটে বাড়ি নিয়ে আসছে, কি কন কৃষক সাহেবেরা, ঠিক কিনা? কৃষকেরা যেমন ধান ক্ষেতের দিকে তাকাইয়া নিজের অন্তরের মধ্যে একটা প্রশান্তি অনুভব করে, আল্লাহর কিছু বান্দা আছে, কিছু বান্দি আছে ইবাদত বন্দিগি করার জন্য, আল্লাহর কিছু নেককার বান্দা বান্দি আছে ইবাদত করার জন্য মাস খুঁজে, কোন সময় জানি রমজানের মাস চলে আসে, কথা কোন ঠিক কিনা? এ রজব মাস হইল রমজান মাস আসার একটা সুবাতাস, কন্যা সুবহানাল্লাহ। এই রজব মাসের আমল একটা নফল রোজা রাখা। 2 নাম্বার হলো ইতিহাসের পাতায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজব মাসের একটা অলৌকিক একটা ঘটনা ঘটাইছে। আমরা সবাই যেটা জানি মেরাজ, কথা কন। এই রজব মাসেই আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে মেরাজে নিলেন। মেরাজটা কেন করাইলেন সংক্ষেপে বলে দিই। আমার নবী যখন কাফেরদের কাছে দ্বীনের দাওয়াত দিতেন, কাফেরদের ভালো লাগতো না, এই কাফেররা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে কটূক্তি করতো, কথা কোন ঠিক কিনা? এই কটূক্তি যখন করতো, কটূক্তির এক পর্যায়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা জেলখানায় শিয়াবে আবি তালিবে আবদ্ধ করে দিল। 3 বছর জেলখানায় আটকে রাখলো। 3 বছর জেলখানায় আটকানোর পর, সময় খুব সংক্ষিপ্ত, এই জন্যে খুব শর্টকাট করে বলি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জেলখানা থেকে বের হয়ে আসলেন, আর এই বের হওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহির থেকে যখন তিনি ক্লান্ত শরীর নিয়া ঘরের মধ্যে আসতেন, ঘরের প্রাণ পাখি আম্মা জান খাদিজাতুল কুবরা রাতের অন্ধকারে নয়, দিনের বেলা নয়, 24টা ঘন্টা দরজায় অপেক্ষা করতেন স্বামীর জন্য। না জানি আমার স্বামী, আমার প্রাণপ্রিয় স্বামী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন সময় জানি ঘরের ভিতরে আসে। এই সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অপেক্ষায় বসে থাকতেন। বাড়িতে যখন আসতেন, আম্মা জান সাইয়্যিদুন নিসা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের আঁচল দিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা মুইসা বুকের মধ্যে মাথা দিয়া বলতেন, ওগো নবীজি, আজকে বুঝি কাফেররা আপনার বড় কটু কথা বলছে, ক্লান্ত লাগছে, আপনি মন খারাপ করবেন না, আপনি মন খারাপ করবেন না, আপনার টেনশনের কিছু নাই। কিছুদিন পরে আপনার জন্য আমার আল্লাহ এমন ব্যবস্থা করবে, তাম পৃথিবীর নেতা আর সম্মানী মানুষ বানায় দিবে। একটা বার বলা যাবে কি মারহাবা?
আর আমার বন্ধুরা, আমার ঘরের মধ্যে যিনি নবীজিকে সান্ত্বনা দিতেন, আম্মা জান খাদিজাতুল কুবরা পরলোক গমন করলেন, দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে চলে গেল। হযরতে নবী আলাইহিস সালামের মনটা ভেঙে খান খান হয়ে গেছে। বাহিরে বের হতে না হতেই কয়েকদিনের মাথায় কাফেররা বাহিরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কটু কথা বলতো, নবীর উপর যখন হাত তুলতো, নবী আলাইহিস সালামকে যখন কষ্ট দিতে চাইতো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচা নবীজিকে কোনো কষ্ট দিতে দেয় নাই। এই বাহিরের চাচাও নবীজির চাচা, যিনি ছোট থেকে নবীজিকে লালন পালন করছে, এই চাচাও মারা গেছে। বছরটাকে সুখের বছর বলা হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফেরদের তুপের মধ্যে পড়ে গেল, কেউ বাধা দেওয়ার নাই। নবীজিকে যেমনটা তেমন বলে দেয়। নবী একবার মসজিদে নববীতে, মসজিদুল বাইতুল্লাহতে নবী আলাইহিস সালাম সিজদা দিছে। কে যেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠের উপরে এত বড় একটা ওই উটের ভুঁড়ি নবীজির পিঠের মধ্যে দিচ্ছে, ঘাড়ের উপরে। আমার নবী উঠতে পারে না। হযরতে ফাতেমা যাইয়া এই ভুঁড়িগুলি সরাইয়া টাইনা নবীরে তুলছে। আমার নবীর দাঁত মুখ দিয়ে রক্ত আসতেছিল, চেহারাটা বিকেলের সূর্যের মতো লাল হয়ে গেছে। এমন যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দেওয়া শুরু করলো, আমার নবী চলে গেলেন তায়েফে বড় একটা মন নিয়া। মনে হয় তায়েফের মানুষ আমার দিন মানবে, আমাকে গ্রহণ করবে, নবী বলে স্বীকার করবে, আল্লাহর কালেমা পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হবে, আল্লাহ চিনবে, নবী চিনবে, জাহান্নাম থেকে মানুষগুলি জান্নাতে আসবে। এই বড় মন নিয়া নবী গেলেন তায়েফে। কোথায় গেলেন? আমার কন্যা কোথায়? তায়েফের ময়দানে গেল, কিন্তু পুরো উল্টো হয়ে গেছে। নবী আলাইহিস সালাম যখন দাওয়াত দেয়, কেউ দাওয়াত গ্রহণ করে না, বরং নবীর শরীরের মধ্যে আঘাত করতে শুরু করলো। এত বড় বড় একটা কঙ্কর নবীর শরীরে নিক্ষেপ করে। ওই কঙ্করগুলি এত ধারালো, নবীর চেহারার মধ্যে লাগার সাথে সাথে শরীর থেকে রক্তগুলি ফিক দিয়া বের হয়ে যায়। বারবার নবীকে যখন আঘাত করতেছিল, নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসা সে বারবার যেদিক থেকে আসে ফিরাইতে দেখে, নিজেও ক্লান্ত হয়ে গেছে, নবীর শরীরে রক্তের দাগ। নবীর সামনে যাইয়া ভারাক্রান্ত হৃদয় নিয়া ক্লান্ত হয়ে বসে গেছে। আর নবী আমার আল্লাহরে জিগা, আল্লাহ দুনিয়াতে আসার আগে বাবা নাই, দুনিয়াতে আসার পরে মা নাই, দাদা আমার মানুষ করার জন্য লালন পালন শুরু করলো, আমার দাদা নাই, আমার চাচা আমার আজকে মানুষ করেছে, এই চাচা নাই, আমার আজকে স্ত্রীটাও নাই, তুমি আমারে কার কাছে রাইখা গেলা? কিতাবের ভিতরে এই কথাটাই আছে, ওগো আল্লাহ তুমি আমারে কার হাওলাই রাইখা গেলা? জিবরাইল এসে কয়, নবী মন খারাপ করবেন না, দুই পাহাড়ের মধ্যে ফেরেশতা নিয়োগ দেওয়া আছে, আপনি বলতে দেরি হবে, কিন্তু দুইটা পাহাড় একত্রিত করা দেরি হবে না। কিয়ামত পর্যন্ত কোনো মানুষ জানতে পারবে না এখানে তায়েফ নামক কোনো জায়গা ছিল। আমার নবী ভারাক্রান্ত হৃদয় নিয়া, চোখের মধ্যে পানি নিয়া জিবরাইলকে বলেন, না জিবরাইল, এরা আমার মানে নাই, চিনে নাই, বুঝে নাই, কিন্তু পরবর্তী প্রজন্ম আমারে গুনবে, আমারে শুনবে, নবী জানবে, নবীকে মানবে, আল্লাহ চিনবে, কালেমা পড়বে, মুসলমান হবে, আল্লাহর প্রিয় বান্দা হবে। সুতরাং তাদেরকে ধ্বংস করা যাবে না, কারণ আমি নবী ধ্বংসের জন্য আসি নাই। আল্লাহ বলে, আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, আমি রব্বুল আলামিন, আর আমার নবী আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আমি আল্লাহ যেই জায়গার আল্লাহ, নবী আপনি ওই জায়গার নবী। আমি আল্লাহ ফেরেশতার আল্লাহ, নবী আপনি ফেরেশতাদের নবী আর রহমত। একটা বার বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে সুবহানাল্লাহ। এই মুক্তাগাছারদুল্লাহ সড়কের মুসলমান, আজকে ঈমানের আওয়াজে চিল্লায় একটা ডাক দাও না, আল্লাহু আকবার।
ভাই আমার বন্ধুরা আমার, আল্লাহ বলে আমি কুল কায়নাতের আল্লাহ, নবী আপনি কুল কায়নাতের নবী, আমি আল্লাহ হলাম আসমানের আল্লাহ, নবী আপনি আসমানের নবী। বারবার বারবার আমার আল্লাহকে নবী সান্ত্বনা দেয়। নবীর চোখে যখন পানি, বারাক্রান্ত হৃদয় নিয়া আবার যখন মক্কায় আসছে, উম্মে হানির ঘরে রাত্রে ঘুমাইছে, সময় বড় স্বল্প, এই জন্য সংক্ষিপ্ত করে দিই। বলতেছি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজটা কেন আল্লাহ ঘটাইলেন? কিছু বুঝতেছেন? কথা বোঝা যাইতেছে? খারাপ লাগতেছে আওয়াজে? না চলবো কিছুক্ষণ? আজান বলতো চলবো তো ইনশাল্লাহ। ভাই আমার বন্ধুরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বারাক্রান্ত হৃদয় নিয়া উম্মে হানির ঘরের মধ্যে আয়েশা যখন ঘুমায় গেছে, রাতের অন্ধকারে ঘরের ছাদটা ফাঁকা হয়ে গেছে, দুইজন ফেরেশতা নবীর কাছে আসছে। সুবহানাল্লাহ কইতেন না? নবী সজাগ পায়ে দেখে ঘরের ছাদ ফাঁকা হয়ে গেছে। কি ব্যাপার, আজকে কেন অলৌকিক মনে হয় কোনো কিছু ঘটবে? দুই ফেরেশতা নবীর হাত ধরে উম্মে হানির ঘর থেকে বাইতুল্লাহ পর্যন্ত নিয়ে গেছে। বাইতুল্লাহ নেওয়ার পরে ওপেন হার্ট সার্জারি কই থেকে আসছে জানেননি? এই যে ওপেন হার্ট সার্জারি, নবী জীবিত আছেন, সিনা ফাঁক করছে, এই সিনার থেকে আত্মাটা বের কইরা এই জমজমের পানি দেয়া ধুইয়া আবার ভিতরে স্থাপন করে দিছে। একটা বার কন্যা সুবহানাল্লাহ। এটা নবীর 3 বার হয়েছে। কয়বার? 3 বার। একটাবার শৈশবে একদম ছোট্ট হালিমা সাদিয়া তার দুধ মার কাছে যখন দুধ খাইতো, বেড়াইতে গেছে, বাচ্চারা খেলাধুলা করে, নবীও গেছে খেলাধুলা দেখতে, ওই জায়গায় ফেরেশতা আয়েশা ছোট্ট বয়সে নবীর সিনা সাক করছে। দ্বিতীয়বার যৌবনকালে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ভিতরটা পরিষ্কার করে দিছে, যেন দুনিয়ার লোভ লালসা খারাপ কোনো কিছু নবীজিকে আসর করতে না পারে। সুবহানাল্লাহ কন্যা। তৃতীয়বার হলো মেরাজের রাত্রিতে। এইবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুরাকে চড়াইয়া এই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দিস, বাইতুল মাকদিস যেটাকে বলে, ফিলিস্তিনের যে মসজিদটা আছে চিনেন না? এই বাইতুল মুকাদ্দিস যেটা আছে ফিলিস্তিনের এই জায়গা পর্যন্ত নিয়ে যাইতেছে। এটার নাম হলো ইসরা। এটার নাম কি? নৈশ ভ্রমণ। এটার নাম ইসরা, অর্থ নৈশ ভ্রমণ। ইসরা মেরাজ দুইটা হলো 2 পর্ব। একটা হলো জমিনের মধ্যে ভ্রমণ, আর একটা জমিন থেকে ঊর্ধ্ব আকাশ পর্যন্ত গমন। এই দুইটা বিষয় সংক্ষেপে বলি। মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যাইতেছেন, ডানে বামে তাকাইলেন, অনেক অনেক জিনিসগুলি দেখলেন। 1 নাম্বার যেটা দেখলেন, একটা ব্যক্তি এত বড় একটা লাকড়ির বোঝা মাথায় নিতে চাই, মাথায় নিতে পারে না। আরো কিছু লাকড়ি আইনা জমা করে বোঝা বড় বানাইছে, আবার মাথায় নিতে চাই, নিতে পারে না। আবার বোঝা বড় বানাইছে, আবার মাথায় উঠাইতে চাই, পারে না। বারবার যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছে এই ব্যক্তির বোঝাটা ছোট করা দরকার, কিন্তু ছোট না করে বোঝা আরো বড় বানায়। এই উল্টো কাজ কেন করে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল জিগায়, জিবরাইল এই লোকটা কারা? বলে এই লোকটা হলো নবী আপনার উম্মতের ওই ব্যক্তি যে মানুষের হক নষ্ট করে, এতিমের হক নষ্ট করে, মা বাবার হক নষ্ট করে, সন্তানের হক নষ্ট করে, ভাই বোনের হক নষ্ট করে, পাড়া প্রতিবেশীর হক নষ্ট করে, অন্যের জমি নিয়ে নেয়, বাকিতে দোকানে টাকা পাওনা আছে, টাকা না দিয়া অন্যের সাথে ঝগড়া করা মানুষের হক নষ্ট করে। যেই ব্যক্তিরা হক নষ্ট করবে কিয়ামতের ময়দানে নিজেদের পাপের বোঝা নিতে পারবে না, আরো বড় বড় বোঝা বানায় রাখে। তাহলে মানুষের হক নষ্ট করা যাইব না? আজানের পরে থাকবেন না চলে যাবেন? আজানের পরে আরেকটু সময় বয়ান হবে, থাকবেন ইনশাল্লাহ? আজান হবে। জি বলতেছিলাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দিস পর্যন্ত যাইতেছিলেন, অসংখ্য ঘটনা দেখলেন, বলার সময় নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল মুকাদ্দিসের সামনে যে বোরাক নামক এই বাহনটা বাঁধলেন, মসজিদে যাওয়ার সাথে সাথে দেখলেন মসজিদটা ভরপুর লক্ষ লক্ষ নবী আর রাসূল দিয়া। বলেন আল্লাহু আকবার। সবাই কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে গেছে, মসজিদ আকসার ভিতরে কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে গেছে। সকলের সামনে নবীজিকে সামনে অগ্রসর করা হলো। কে যেন জামাতের ইমামতি করে, সকলের মনের মধ্যে একটা আশা, কে জানি নামাজের ইমামতি করে। জিবরাইল নবীজির হাত ধরে সামনে দিয়া বলে, নবী আপনি আজকে সমস্ত নবীদের জামাতের ইমামতি করবেন। আপনি হলেন ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা বলেন না সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এখান থেকে ঊর্ধ্ব আকাশে ভ্রমণ করবেন। ঊর্ধ্ব আকাশে যখন ভ্রমণ করলেন, সংক্ষেপে বলে দেই, মাত্র অল্প সময় আছে। 7 আসমান যখন বাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন,
ওখান থেকে নবী যখন আরশে আজিম পর্যন্ত গেলেন, আরশে আজিমে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ইনভাইট করেছে, দাওয়াত দিয়েছে। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে দেখায়, ও নবী আমার, আপনি না বললেন আমি কার হাওলায় আপনারে রাইখা দিছি? দেখেন তো নবী, আমি আল্লাহর পরিধি কত বড়, আল্লাহু আকবার। দেখেন তো নবী, আমি আল্লাহর ক্ষমতা কত বড়, একটু দেখেন। আপনি না বললেন আপনার কেউ নাই, আমি আল্লাহ স্বয়ং আপনার জন্য আছি, একটা বার বলেন না সুবহানাল্লাহ। এইবার নবীকে আমার মূল পয়েন্ট হইল বয়ানের। আল্লাহ মুস্কি হাসি দিয়া নবীরে জিগায়, ও হাবিব, দুনিয়ার কোনো মানুষ যদি শ্বশুর বাড়ি যায়, দুনিয়ার কোনো মানুষ যদি বেয়ায়ের বাড়ি যায়, কোনো মানুষ যদি আত্মীয়র বাড়ি যায়, কোনো কিছু নিয়ে যায় কি যায় না? আরো জোরে কোন, যায় কি যায় না? হাবিব, দুনিয়া থেকে 7 আসমান পাড়ি দিয়া আমি আল্লাহর বাড়িতে আপনি আসলেন, আমার জন্য কি কিছুই নিয়ে আসে নাই? আমার জন্য কিছুই নিয়ে আনছেন না। নবী আমার ডাক দেয়া বলে, ও রব্বি কারীম, আমি আপনার বাড়ি আসছি খালি হাতে না, আমি আপনার জন্য একটা উপহার আনছি। নবী আমার আল্লাহর বাড়ি উপহার নিয়ে যায়, বলে কি উপহার আনছেন? নবী আমার বলে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আসসালামু আলাইকা। আল্লাহর নবী দুই চোখে পানি নিয়া আমার আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ, আমার এই বুঝি সালাম দিলা, আমার গুনাহগার উম্মত রে সালাম দিলা না। আমার নবী যখন বারাক্রান্ত হৃদয় নিয়া দুনিয়াতে নবী যখন ছিলেন, 63টা বছর নবী উম্মতের জন্য দুনিয়াতে কাঁদছে। আর সে আজিমে যাইয়াও নবী উম্মতের জন্য কান্দে। এখনো নবী মদিনায় শুয়া শুয়া কান্দে। 63 সাল জিন্দেগি কাঁদছে বলে উম্মতি এখনো কান্দে শুয়ে মদিনাতে। আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। কথা কন ঠিক কিনা? নবী আমার উম্মতের জন্য, উম্মতের পক্ষ নিয়ে আমার আল্লাহর সালামের জবাবটা দিয়ে দিছে। কেমন নবীর উম্মত হইলাম রে। আমার আল্লাহ বলে, ও হাবিব, দুনিয়া থেকে আসমানে আইসা আমি আল্লাহর আরশের বাড়িতে আপনি মেহমান হয়ে আসলেন, আমার বাড়ি আপনি উপহার আনলেন। আমি আল্লাহ এত কৃপণ না, আমি হাবিব আপনারও কিছু উপহার দিতে চাই, নিবেননি? আমার নবী বলে, হ্যাঁ ইয়া আল্লাহ, আপনার উপহার কি আবার নেওয়া যায় না? আপনি আল্লাহ কত বড়, আপনার পরিধি কত বড়, আপনার উপহারটা কি একটু দেয়া দেন। আল্লাহ বলে, জান হাবিব, আমি আপনারে পছন্দ কইরা, আপনার উম্মতদেরকে পছন্দ কইরা আমি আমার বান্দাদের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলাম। একটা বলেন না আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। এই দুল্লা সরগের মুসলমান, একটা বার আমার আল্লাহরে চিল্লা ডাক দেন আল্লাহু আকবার।